জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি নিয়ে। আপনার ভাগ্যে কিন্তু সোনাই সোহাগা। এই সোনাই সোহাগাটা কেন সোনাই সোহাগা আপনি পাবেন? এই সোনাই সোহাগা ভোগ করবার একটাই উপায় হচ্ছে, এই মকরের ক্ষেত্রে এই সোনাই সোহাগার একটাই কারণ, আমি সর্বস্ব আলোচনা কিন্তু নক্ষত্র ভিত্তিক বলবো, কিন্তু সেটা সঙ্গে থাকতে হবে। যদি না থাকেন তাহলে পিছিয়ে পড়বেন, আমার কিছু হবে না। আমি অগ্নি সাবধান বা ভাগ্য চেঞ্জ করতে কিন্তু পারি না, কিন্তু ভাগ্যকে সঠিক গাইডলাইন কিন্তু মানুষের করতে পারি, সেটা পারিশ্রমিক মাধ্যমে, তাই না? সবার পারিশ্রমিক আছে, আমারও আছে, কর্মের কারোর কম আছে, কারোর বেশি আছে, তা মানে কারোর নিজস্ব ক্ষমতা অনুযায়ী বা কর্ম অনুযায়ী। যাই হোক, এই মকরের ক্ষেত্রে এই শনি সাড়ে কিন্তু শেষ হয়ে গেল। এই সাড়ে যখনই শেষ হয়ে গেল, এই যে এপ্রিলের এই ধরুন এই শনি ট্রানজিট হয়ে গেছে, মানে মার্চের 29 তারিখে। এবার সেই শনি চলে গেল আপনার থার্ড হাউসে, এবার রবি চলে গেল ফোর্থে, এবং এই তৃতীয় এই শুক্রর সাথে রবির সাথে বুধের সাথে যে কনসেপ্টটা যে তৈরি করছে, এই নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। এই সবার নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা আমি করব। এই উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্র নিয়ে কিন্তু আমি আলোচনা করব, সঙ্গে থাকবেন। এবার দেখুন, এই মকর হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন, কালপুরুষের কিন্তু মানে কর্মভাব। তাই মকর রাশি কিন্তু খুব কর্ম করতে পটু হয়, এরা কিন্তু কুড়ে কিন্তু খুব কম হয়। যদি কারোর মানে মকর লগ্ন হয়, সে কিন্তু পরিশ্রমী হয় এবং সে কর্ম করতে পটু হয় এবং সে প্রচুর খাটতে পারে। কুড়ে লোক মকর কিন্তু খুব কম হয়, এদের একটা মানে স্পিড থাকে, এরা সবসময়ের জন্য আমি কিছু করব এই মনোভাব কিন্তু তার কাজ করে। কিন্তু রাশি যদি হয়, তার মেন্টাল কিন্তু কিছু কিছু সময় কুড়ে হয়। রাশিটা ফ্যাক্টর, নক্ষত্র বিষয় সেটা বলবো কেন। এবার দেখা গেল যে আপনার শনি তুলায় রয়েছে, হয়তো আপনার লগ্নপতি শনি আপনার তুলার ঘরে বসে রয়েছে, মানে লগ্নপতি শনি তুঙ্গি অবস্থায়। আপনি জীবনে কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, সে কথা নিয়ে আসছি না। আসছি হচ্ছে মেন কথায়, আপনার যে সোনাই সোহাগা একটাই যে থাম্বনেলে লিখেছি, সেটার কারণ হচ্ছে আপনি কিন্তু মানে প্রোগ্রেস করতে পারবেন। এই এপ্রিল মাস এই রবি হয়ে যাবে তুঙ্গি, 15ই এপ্রিল বুধ হয়ে যাবে তুঙ্গি, আবার আপনার শনি থাকবে আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে থাকবে, সে কিন্তু আবার থাকবে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় শনি, মানেই কিন্তু যোগাযোগ সৃষ্টি। দ্বিতীয় শনি মানে আবার কর্মের জায়গায় ডেভেলপমেন্ট। দ্বিতীয় শনি মানেই হচ্ছে বিদেশ ভ্রমণে। কেন বিদেশ ভ্রমণ দ্বিতীয়? কারণ এই দ্বিতীয় শনি থাকা মানেই আপনার দ্বাদশ শেষে দৃষ্টি করবে, দশম দৃষ্টি, এটাই হচ্ছে নিয়ম, সাবজেক্ট এটাই বলছে। এবং এই রাহু কিন্তু আপনার ক্ষেত্রে আবার দৃষ্টি করবে, আবার আপনার ক্ষেত্রে আপনার একাদশে দৃষ্টি করছে রাহু, এবং দৃষ্টি করছে আপনার রাহু আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে, সপ্তমে দৃষ্টি করছে, সরি, এবং রাহু দৃষ্টি করছে আপনার একাদশে এবং চতুর্থে। তার মানে এখানে বুধ আর শুক্র যে যুক্ত অবস্থায়, সেই শুক্র কিন্তু আপনার দশমপতি এবং বুধ হচ্ছে ভাগ্যপতি। তাই আমি লিখেছি থাম্বনেলে যে সোনাই সোহাগা, সেখানে কিন্তু কর্মের মাধ্যমে। এবারে নক্ষত্রভিত্তিক যদি আসি, এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে দেখুন, এরা কিন্তু মানে কোনো কোনো মকর রাশি তার নক্ষত্র বেশি কাজ করবে। যেমন দেখা গেল ধনিষ্ঠা নক্ষত্র, সে নিরামিষভোজী হবে। আবার দেখা গেল শোভনা নক্ষত্র, সে মাছ মাংস প্রিয় হতে পারে। আবার দেখা গেল উত্তরাষাঢ়া, সে আবার কিন্তু মানে মানে সে চায় আবার টোটালটাই চাই নিরামিষ, মানে ঠাকুরের ভক্তি। এটা কানেকশান আছে, কারণ সেটা বলবো। সে তার দ্বিতীয় ভাব থেকে বিচার করতে হবে, তার দ্বিতীয় ভাবটাকে। দ্বিতীয় যদি কারোর রাহু থাকে, সে মাছ মাংস ভোগ বা মাছ মাংস ভোগী কিন্তু সে হয়ে থাকে। এই দ্বিতীয় রাহু থাকলে কিন্তু আপনাকে ফাটকা ইনকাম দেবে। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু আপনার হবে। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ দেখা যাচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু প্রচুর অগ্রসর দেবে, কারণ এই পঞ্চমে থাকছে বৃহস্পতি। এই পঞ্চমে বৃহস্পতি থাকার জন্যে আপনার ক্ষেত্রে মানে প্রচুর দিক থেকে ডেভেলপমেন্ট। যারা স্টুডেন্ট যারা রয়েছে, শরীর যে খারাপ যাচ্ছে, শরীরের দিক থেকে বলবো
অনেকটা কিন্তু বেটার যাবে, বা আপনি কিন্তু অনেকটা নাম্বার কিন্তু তুলতে পারবেন। এই যে ধরুন ডাক্তার দেখাচ্ছিলেন, হয়তো দেখা গেল ব্লাড প্রেশার হাই ছিল বা কোলেস্ট্রল হাই ছিল, সেটা কিন্তু লেভেলে চলে আসবে, কারণ রবি হয়ে যাবে তুঙ্গি। অষ্টমপতি রবি মানে আতুরঘর চলে যাবে তুঙ্গি, তার মানে আপনার ক্ষেত্রে রোগের রেজাল্টটা কিন্তু ভালো হবে। যারা সন্তান নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান আপনার হবে। যারা বহুদিন ধরে সন্তান মুখ দেখতে চাননি বা পারেননি বা মা হতে পারেননি, যারা তাদের ক্ষেত্রে বলবো যে সন্তানের বাবা কিন্তু মা আপনি হতে পারবেন। কেন হতে পারবেন? যেহেতু পঞ্চমে থাকবে আপনার বৃহস্পতি, এবং সেই পঞ্চমে বৃহস্পতি আবার শনি আবার তাকে দৃষ্টি করছে, এবং তৃতীয় থাকবে শুক্র মানে তুঙ্গি অবস্থায়। এই পঞ্চমে শুক্র থাকবে আবার তুঙ্গি অবস্থায়, মানে আপনি কিন্তু আবার প্রেমও করতে পারবেন। প্রেম কিন্তু আপনার জীবনে আসবে, প্রেমের দিক থেকে আসবে। ইনকাম ফাটকা, মানে ফাটকা ইনকাম। যারা মানে জমি জায়গা মানে ঠিকাদারি করছেন বা দালালি করছেন, বোকার মানে গোদাবলায় যাকে বলে বোকার বা বাংলায় বলে দালাল, যারা করছেন তারা কিন্তু প্রচুর মানে অথেন্টিক কামাবেন, একদম অর্থ আপনাদের আসবে, দেবে। এই তৃতীয় রাহু মানেই কিন্তু 11th দৃষ্টি, সে কিন্তু ফাটকা দেবে এপ্রিল মাসে। কিন্তু মানে এপ্রিল মাসের কথা বলছি, মে মাসের কথা বলছি না। তার মানে কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, ইনকাম আপনি করতে পারবেন। এবার দেখুন, এই আপনার এই পঞ্চম এবং দ্বাদশটাকে দেখতে হবে। পঞ্চমপতি তুঙ্গি, দ্বাদশপতি বৃহস্পতি, সে আবার ক্ষেত্র বিনিময় করেছে শুক্রের সহিত। এই পঞ্চম আর দ্বাদশ ভাবটা কি পাই আমরা? ব্যয় পাই, মানে হাসপাতালে ভর্তি হওয়া পাই। এই রোগ মানে হাসপাতালে হব কি না ভর্তি, হাসপাতালে ভর্তি হতে হবে কি না, বা আমি শয্যাশায়ী হয়ে থাকবো কি না, মানে তার মানে এই শয্যা সুখ হচ্ছে আপনার দ্বাদশ ভাব। সেটা হাসপাতালে হতে পারে, সেটা গৃহেও হতে পারে। এই সেইখানে আবার দেখুন, সেখানে মে মাসের পর বলবো, সেটা ভিডিও পরে বানাবো, এখন টাইম প্রচুর কম। এবার আসবো আপনার এই নক্ষত্র ভিত্তিক আলোচনায়। এই প্রথমে আসবো উত্তরাষাঢ় নক্ষত্র। এই রবির মহাদশায় জন্ম, আপনার ক্ষেত্রে কি ফল আপনি পাচ্ছেন? এই উত্তরাষাঢ় নক্ষত্র মানে হচ্ছে রবি মহাদশায় আপনি জন্মেছেন, এই 7 থেকে 8 ডিগ্রির মধ্যে, এই মকরের 7 থেকে 8 ডিগ্রি, এই সেটা কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের জায়গা দিচ্ছে। এবার সেই রবি থাকবে আবার তুঙ্গি হয়ে যাবে 15ই এপ্রিল। তার মানে উত্তরাষাঢ় নক্ষত্র যদি হয়ে থাকে, তার মানে আপনার ক্ষেত্রে 21 নম্বর নক্ষত্র জন্ম। 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি। আপনারকে কিন্তু ওই বৃহস্পতি নক্ষত্রে থাকবে আপনার শনি প্লাস রাহু। তাহলে এই প্রত্যারির নক্ষত্র মানেই হচ্ছে আপনার নেগেটিভ যেমন দেবে, তেমনি আবার পজিটিভও দেবে। কারণ সেই শনি আবার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, ভাগ্যস্থানে শনি দৃষ্টি করছে, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার দ্বাদশে, মানে শনি দৃষ্টি করছে, আবার দৃষ্টি করছে আবার পঞ্চমে। তার মানে আপনার মনের যে একটা জোশ, মনের যে একটা এনার্জি, মনের যে একটা মানে পাওয়ার যে একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন। আমাকে করতে হবে, আমি পারবো, এই মনোভাব কিন্তু শনি আপনাকে দেবে। তার মানে শুক্র যুক্ত হয়ে গেল, এই শুক্র আবার দশমপতি মানে কর্মপতিকে নিয়ে সে গেল, মানে তৃতীয় থাকা মানে হচ্ছে সে আপনার বৃহস্পতির নক্ষত্র মানে দ্বাদশপতি মানে তৃতীয়পতি হওয়ার জন্যে এই বিদেশে যারা কর্ম করতে চাইছেন, বা যারা মানে জমি জায়গা দালালি করতে চাইছেন, বা IPL-এ বোকারি করতে চাইছেন, বা যারা মানে কি বলবো এই লোহা বলুন, সিমেন্ট, খোয়া, বালি যারা ব্যবসা করতে চাইছেন, বা হয়তো আপনি কোনো প্রমোটারি বা হয়তো প্রমোটারি করছেন, বা দলিল নিয়ে কোনো কিছু লেখাপড়া করছেন, এই দলিল লিখে হয়তো দলিল নিয়ে হয়তো কোর্টে দরখাস্ত একটা লিখে দিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ জায়গা দেবে। এবং সেই শুক্র আবার থাকবে আপনার ক্ষেত্রে আবার বক্রী, সেও চলে গেল আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই শুক্র যখনই বক্রী হয়ে গেল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র চলে এলো, এই শুক্র পঞ্চমপতি হয়ে সে কোথায় আসছে? বক্রী মানে কি, মানে রিটার্ন করছে। তার মানে সে আবার মানে কুম্ভের দিকে প্রবেশ করার চেষ্টা করছে।
রিটার্ন, মানে বক্রি মানে হচ্ছে মানে বক্র ত্যাগ, মানে বক্রি মানে হচ্ছে আপনার একটা গতি রয়েছে, একটা বাইক চলছে 180 কিলোমিটার বেগে, আপনি সেখানে মানে পক্ষপথ থাকবে, সেখানে হয়তো আপনার স্পিডটা কমে গেল, হয়তো দেখা গেল এই যখন একটা দেখুন ছোট রাউন্ড, আপনি হয়তো শর্ট করে ঘুরে গেলেন, এটা বড় রাউন্ড, সে কিন্তু ঘুরছে না, তার মানে এখানে যখন চলে গেলেন সে আবার ওখানে চলে গেল, মানে তার মানে শুক্র রিটার্ন করছে, মানে শুক্র কিন্তু একটা বলবত্তা বৃদ্ধি পেয়ে গেল, আবার সেখানে আরও ফল কিন্তু আরও বেড়ে গেল, তার মানে কর্মভাব কিন্তু আপনার বেড়ে গেল, বা উন্নতি বা প্রোগ্রেস আপনি করতে পারবেন কর্মভাব থেকে, এবং স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু আরও ডেভেলপমেন্ট বা উন্নতি বা প্রোগ্রেস কিন্তু করতে পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। এবার আসবো শোভনা নক্ষত্রে 22 নম্বর নক্ষত্রে সরস্বতী নক্ষত্র। এই যাদের শোভনা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু মানে বিদ্যাস্থান অতীব উত্তম, এবং এরা কিন্তু সরস্বতী যেহেতু নক্ষত্র জন্মায়, এদের বিদ্যা কিন্তু হাই স্ট্যান্ডার্ড হয়ে যায়, হাই স্ট্যান্ডার্ড মানে হাই স্টাডি হয়ে যায়, মানে ডক্টরেট বলুন, মেডিকেলে একটা জায়গা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA, AA, এইসব দিকে কিন্তু পড়াশোনায় মানে দারুণ দেবে, হাই স্টাডি দারুণ জায়গায় কিন্তু করতে পারবে এই শোভনা নক্ষত্র। আমি দেখিয়ে দেবো, প্রচুর চার্ট দেখেছি, হবেই তাদের বিদ্যায় ডেভেলপমেন্ট তাদের হতেই বাধ্য। এই শোভনা নক্ষত্র 22 নম্বর নক্ষত্র, দেবগণের জন্ম। এবারে এই মানে 22 নম্বর নক্ষত্র জন্মে গেলেন আপনি, তাহলে এই 22 যদি হয়, 22-এর ক্ষেত্রে তার মানে বিদ্যায় অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করতে পারবেন, প্রোগ্রেস করতে পারবেন, আপনি এগোতেও পারবেন। আমার ক্ষেত্রে নেগেটিভ কথা আমি খুব কম বলি, কারণ সাবধান অবলম্বন যেটা বলি অবশ্যই বলি। যারা শোভনা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের এই শনি যদি থাকে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি হয়, 25 নম্বর যদি হয়, 22, 23, 24, 25 জন্ম সম্মত পদ বিপদ ক্ষেপ, হ্যাঁ, তার মানে এখানে আপনার শনিদেব মানে ক্ষমা আপনাকে করবে, আপনি ক্ষমার পাত্র হবেন, বা আপনার দান ধ্যান আপনি করতে পারবেন। আপনার ভেতরে একটা মানে ইচ্ছা হবে যে আমি নিজে অর্থে দান করি, আপনার কিন্তু মনে হবে যে আমি কর্ম করে আমি দান করি, তাই দানের একটা মহিমা থাকে, আলাদা ইচ্ছা প্রকাশ কিন্তু আপনার করবে এই ইচ্ছাটা। এবার সেই আবার শুক্র থাকবে একই নক্ষত্রে, মানে দশমপতি, আবার পঞ্চমপতিকে নিয়ে আবার প্রেমে দেখতে হবে, প্রেমে হয়তো কোনো কষ্ট পাচ্ছেন বা পেলেন, এবার দেখলেন যে হ্যাঁ ঠিক আছে চলো ক্ষমা করে দিলাম, ভুল করেছো হয়তো আপনি মাফ করে দিলেন, কিন্তু যারা রয়েছেন এই বিদ্যার দিকে আবার দারুণ জায়গা দেবে, উন্নতি প্রচুর দেবে, বিদ্যা নিয়ে কোনো সমস্যা নেই, বিদ্যা সাফল্য দেবে। লটারি ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে আপনার সোনাই সোহাগা, এটাই বলতে পারি, কারণ দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একাদশে, এবং সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই একাদশে, শনি দৃষ্টি করবে দ্বাদশে, আবার শনি দৃষ্টি করছে পঞ্চমে, আবার শনি দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যস্থানে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু শোভনা নক্ষত্রের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। বিবাহ যোগ কিন্তু সবারই ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই বিবাহ যোগাযোগ হয়ে গেলে ভেঙে যাচ্ছে, সেটা তার মাঙ্গলিক আছে কিনা সেটা তার চার্টে দেখতে হবে। সেই ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখাচ্ছে শোভনা নক্ষত্র, যেহেতু আপনার সেই বৃহস্পতি রয়েছে আপনার রোহিণী নক্ষত্রে, আবার চন্দ্রের নক্ষত্রে আপনার বৃহস্পতি রয়েছে, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। এবার আসবো এই ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের দশায় জন্ম। এই ধনিষ্ঠা মানে হচ্ছে আপনার 23 নম্বর নক্ষত্র, মানে 23 নম্বর নক্ষত্র কি ফল দিচ্ছে, এই 23 নম্বর নক্ষত্রের ক্ষেত্রে এই 23, 24, 25 সামনে এই জন্ম সময় বিপদ, এই শনি কিন্তু এই শুক্র রাহু ভালো ফল দিচ্ছে না বা দেবে না। এই ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না বা দেবে না, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে, বিপদ কিন্তু পায়ে পায়ে, বিপদ নক্ষত্র, বিপদ কিন্তু পায়ে পায়ে, পায়ের দিকে সাবধান থাকুন, পায়ের চোটের দিকে সাবধান থাকুন, চলাফেরায় সাবধান থাকুন বা অবলম্বন করুন, মাথা কুল রাখুন, বন্ধু বান্ধবের সহিত কোনো রকম ঝামেলায় জড়িয়ে যাবেন না, কাউকে ধার দেবেন না, বিদ্যায় কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে আপনাকে,
পড়তে চাইবে না। প্রেমের দিকে ব্যথা, বিবাহ হতে সমস্যা হবে, কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে যাবেন। মাঝে মধ্যে দেখবেন অস্থিরতা একটা বৃদ্ধি করবে, ভটভট মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, একটার পর একটা অশান্তি লেগে যাচ্ছে। কিন্তু সোনায় সোহাগা কেন লিখেছি সেটা নক্ষত্র ভিত্তিক লিখেছি। এবার দেখা গেল আপনার পঞ্চম নবম ভালো মানে কানেকশন ভালো দিচ্ছে না। এই পঞ্চম প্রতি শুক্র সেও থাকছে আবার বকরি অবস্থায়, সেই আবার একই নাম্বার নক্ষত্রে বদ নক্ষত্রে। এই সভ্যনা কেউ থাকছে না, না না শুধু থাকছে মানে দশমভাবে বুধ, রবি থাকছে রেবতী নক্ষত্রে। তার মানে আপনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল দর্শক বন্ধু দিচ্ছে না। ধনিষ্ঠা নক্ষত্রে খুব একটা শুভ ফল পাচ্ছি না। হয়তো ফাটকা, হয়তো ইনকাম দেবে, হ্যাঁ, হয়তো কোনো জায়গায় হয়তো মানে দালালি করে ফেললেন, বা হয়তো কোনো বোকারি করে ফেললেন, সেখানে হয়তো নেট কিছু পেয়ে গেলেন। কোনো কিছু কর্ম করার আগে কিন্তু হাজারবার ভাবতে হবে, জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে। হয়তো অর্থ আপনার আসবে, এই বিপদগুলো আপনাকে সাবধান থাকতে হবে। এই লিভার নিয়ে সাবধান থাকতে হবে, পায়ের দিকে সাবধান থাকতে হবে, নার্ভের দিকে সাবধান থাকতে হবে, মান সম্মান হানি হতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।